নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার আরও একটা 10 টাকার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি অনেক উপকারে আসবে। প্রথম দিন 10 টাকা জমালাম। চলুন বন্ধুরা, তাহলে আমার প্রতিদিনের কাজগুলো করতে থাকি। আমার ডেইলি লাইফস্টাইলের কাজগুলো করতে করতেই আপনাদের সাথে আলোচনাটা করে নিই। বলবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, কারণ ভিডিও শেষের দিকে আমি কিন্তু একেবারে হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে 10 টাকা করে 70,000 টাকা অনায়াসে আপনি কিন্তু জমিয়ে ফেলতে পারেন। মাত্র 10 টাকা, হ্যাঁ মাত্র 10 টাকা, যেটা কিন্তু অনায়াসে প্রত্যেক দিন প্রতিনিয়ত এদিকে ওদিকে বেরিয়ে যায়। আচ্ছা ভাবুন তো, আপনাদের সাথেও এমনটা হয় নাকি? কখনো এমন হয়েছে যে কাউকে আপনার গিফট দিতে ইচ্ছে করছে, নিজেদের আপনজনকে বা নিজের কাছের মানুষকে, অথচ সেই টাকাটা আপনার মোটেই ইচ্ছে করছে না কাছের মানুষের কাছ থেকে চাইতে, বা আপনার নিজের পছন্দ হয়েছে কোনো জিনিস, সেটা আপনি কিনবেন, সেটাও কিন্তু আপনার কখনোই ইচ্ছে করছে না যে কাছের মানুষের কাছে টাকাটা চাইতে। আর সেই টাকাটা যদি আপনি অনায়াসে জমিয়ে ফেলতে পারেন, অনায়াসে আপনার কাছে মানে একটু একটু করে জমাতে জমাতে হয়ে যায়, তাহলে কেমন মজা লাগে বলুন তো? নিজের টাকায় নিজে একটা পছন্দ করে জিনিস কিনতে, বা সেই টাকায় নিজের প্রিয়জনকে, নিজের আপনজনকে কোনো একটা কিছু গিফট করতে ভালো লাগে না? তো চলুন, যেই টাকাটা আমাদের অতি সহজে প্রত্যেক দিন একটু একটু করে জমালে হয়ে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি না। আসলে সত্যিটা কি জানেন তো? সত্যিটা এটাই যে আমরা কিন্তু ভাবি যে টাকা জমানোর জন্য আমাদের কাছে প্রথমে প্রচুর টাকা ইনকাম করতে হবে। আরে না না না, টাকা জমাবার জন্য সব সময় যে অনেকটা টাকা ইনকাম করতে হবে তেমনটা কিন্তু কখনো নয়। টাকা জমানোটা হচ্ছে একটা অভ্যেস, যেটা আপনাকে আস্তে আস্তে করে গড়ে তুলতে হবে। আর এখানে দেখুন, আমি কিন্তু মুগ ডালগুলোর অঙ্কুর বের করেছি, তো সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু মুখপুং হয়ে যায়, তো সেগুলো খাওয়া কিন্তু ভীষণ হেলদি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। যাই হোক, আপনারা সবাই জানেন এখন তো সেরকমভাবে পুজো দেওয়া হচ্ছে না, তো তাও গুরুদেবকে নিত্য পুজো হালকা একটু দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে। ছানাটা কিন্তু একদম কেটে রেডি করে নিয়েছি, আর এটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব। বাড়ির পনির করা বা বাড়ির ছানা করা হয়তো পরিমাণে অল্প হতে পারে, এখানে মোটামুটি 2 প্যাকেটের একটু বেশি দুধই আছে, তো তাতে একটা পনির হয়েছে, কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। ওই জন্য আমি বাড়িতেই করি, আমার নাকি পোষায় না বাইরে থেকে কেনা। তো এটাও কিন্তু একটা টাকা জমাবার মাধ্যম। বেশিরভাগ জিনিসটা যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা পরিমাণে সাশ্রয় করতে পারি। সেটা হেলথের জন্য যেমন ভালো, সেরকম টাকাও বাঁচবে। রেখে দেবো, কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু একদম সেট হয়ে যাবে, খুব ভালো মতন করে সেট হয়ে যাবে। তো চলুন আমি একটু রান্নাটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। প্রথম দিন আমরা জমাবো হচ্ছে 10 টাকা। অবশ্যই বলবো ভিডিও শেষ পর্যন্ত পুরোটা শুনবেন, না হলে কিন্তু মনে হতেই পারে যে এটা ঠিকঠাক হয়তো আপনাকে বোঝাতে পারলাম না, যদি আপনি খাতা কলমের হিসেবটা না দেখেন। যাই হোক, চলুন বলে দিই। প্রথম দিন হচ্ছে 10 টাকা, দ্বিতীয় দিন হচ্ছে 10 টাকা। অবশ্যই সেটা কিন্তু একটা কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে, বা টাকা জমাবার একটা ব্যাংকের মধ্যে রাখতে হবে, যেটা কিন্তু আপনি কখনো সেটাতে আর মানে সেখান থেকে টাকা বের করবেন না, বা দরকার লাগলেও বের করে নেবেন না। অনেকের মাথাতেই আসতে পারে মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা করে কি হবে? হ্যাঁ, মাত্র 10 টাকা। এই 10 টাকাটারই এতটাই জোর বা এতটাই ম্যাজিক যে এটা কিন্তু
একটু একটু করে কতটা পরিমাণে আমাদের টাকা নিয়ে আসতে পারে সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না। আর তাছাড়া এই 10 টাকার জন্য কত মানুষকে কত কষ্ট করতে হয়। তাই আজ থেকেই শুরু করে দেন এটা জমানো। প্রত্যেক দিন কিন্তু এটি করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। বরঞ্চ এটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। বাই চান্স কোনো মতে কোনো দিন যদি আপনি 10 টাকা রাখতে ভুলে গেছেন বা ব্যাংকে 10 টাকা রাখতে ভুলে গেছেন, তখন তারপরের দিন অবশ্যই সেখানে কিন্তু 20 টাকা রাখতেই হবে এই রকম। তো যাই হোক, 10 টাকা রাখাটা এমন কিছু বড় ব্যাপার নয় আমার যতটা মনে হয়, তাই না? একটা চকলেট বলুন, যে কোনো একটা ছোটখাটো জিনিসের দামই তো 10 টাকা। 10 টাকার কি বা মূল্য আছে? কিন্তু সেই ছোট মূল্য দিয়েও যে কতটা বড় পরিমাণে আপনি টাকা জমাতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন যদি আমরা 10 টাকা করে জমাই, দ্বিতীয় দিন যদি 10 টাকা, তাহলে দুদিনে হয়ে গেল 20 টাকা। এরকম করে তৃতীয় দিনে আবার 10 টাকা, চতুর্থ দিনে 10 টাকা, এরকম করতে করতে 7 দিনে আমাদের জমে যাবে 70 টাকা। এদিকে কিন্তু সবজিতে জল দিয়ে দিয়েছি, আর ওদিকে দেখে আসি। আমি না আমাদের অতিথিকে খেতে দিয়েছিলাম, চলুন দেখি কি করছে। দেখুন কি অবস্থা, দেখেছেন? কাপড় জামার উপর উঠে বসে আছিস? হ্যাঁ হ্যাঁ রে, আর বাবা খাওয়া দাওয়াও হয়ে গেছে, ও এখন কাপড় জামার উপর উঠে বসে আছে। ওফো, বেশ বসো। এই রকম করে প্রত্যেক দিন 10 টাকা করে জমাতে জমাতে এক মাসে মানে 30 দিনে হবে 300 টাকা, আর 6 মাসে হবে সেটা 1800 টাকা, মানে 1800 টাকা। আর এক বছরে সেই টাকাটাই জমবে হচ্ছে 3650 টাকা। হ্যাঁ, 365 দিন এক বছরে, তাহলে 365 দিন ইন্টু হচ্ছে 10, অর্থাৎ 3650 টাকা। আবার এই টাকাটাই যদি আমরা দুজনে জমাই, তাহলে সেটা হয়ে যাবে 20 টাকা। তাহলে কিন্তু আমরা এক বছরে 7300 টাকা দুজনে জমালে অনায়াসে কিন্তু জমিয়ে নিতে পারবো। ভাবুন তো, অনায়াসে যেই টাকাটা আমাদের হাসতে খেলতে জমে যাবে, এক বছরে 7300 টাকা। এক বছরে কমসে কম আমরা যদি 3000 টাকাও জমাতে পারি, সেটাও আমরা কোনো কিছু না করে ঘরে বসে বসে 3650 টাকা, মানে একজন যদি জমায়, দুজন যদি জমায় 7300 টাকা। আর এই টাকাটাই কিভাবে জমবে 70,000 টাকা? চলুন ম্যাজিকটা এবার দেখাই। প্রথম দিন জমালাম 10 টাকা, দ্বিতীয় দিন জমালাম 10 টাকা, হয়ে গেল 20 টাকা। এক সপ্তাহে আমাদের জমবে হচ্ছে 70 টাকা, এক মাসে সেটাই জমবে 300 টাকা। এটাই আমরা এক বছরে যদি জমাই, তাহলে 365 ইন্টু 10, 3650 টাকা। এতটা পর্যন্ত কিন্তু খুব সহজভাবেই বোঝা গেছে। এরপরে এই টাকাটাই যদি দুজনে রাখি, তাহলে সেটাই হয়ে যাচ্ছে 7300 টাকা। এটা যদি আপনি ঘরে রাখেন, কিন্তু আমি বলবো ঘরে রাখবেন না, এই 10 টাকা করেই আপনি জমান, কিন্তু সেটা ইনভেস্ট করুন এসআইপিতে। হ্যাঁ, আপনি যদি এই 10 টাকা করে এসআইপিতে রাখেন, তাহলে ইন্টারেস্ট রেট যদি সব থেকে কম 13% হয়, তাহলেও 10 বছর পর আপনি হাতে পেয়ে যাবেন 70,000 টাকা। ভাবতে পাচ্ছেন? 10 টাকা করে জমিয়ে আপনি যদি 70,000 টাকা পেয়ে যান, তাহলে এর থেকে ভালো সুযোগ সুবিধা আর কি হতে পারে? আর 20 টাকা করে হলে তো এর প্রায় ডবলের মতো। বুঝতেই পাচ্ছেন কতটা লাভ। এই স্যালাডটাকে এবারে করে নেব। এটা কিন্তু ভীষণ ভালো খাওয়া, আর এই স্যালাডটা না আমাদের খাওয়াও হয় আর কি।
চুরুন করে। যে কোনো গ্রিন ভেজিটেবল বা অঙ্কুরিত জিনিস হেলথের জন্য ভীষণভাবে ভালো। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি হাতে কলমে বুঝিয়ে দেবো আর খুব সহজেই বুঝিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজ থেকে এখন থেকে 10 টাকা করে প্রত্যেক দিন রাখতে শুরু করুন। দেখুন একটা দিন আপনার যে কিভাবে পেরিয়ে যাবে আর টাকাগুলো কিন্তু জমে যাবে। তাই বন্ধুরা সময় থাকতে থাকতে সব সময় সময়ের মূল্য দিতে হয়। যত তাড়াতাড়ি আপনি জমাতে উৎসাহী প্রকাশ করবেন, যত তাড়াতাড়ি আপনি টাকা জমানো শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। তাই আর দেরি না করে আজ থেকে প্রত্যেক দিন নিয়ম করে নিজের কাছে হোক অথবা এসআইপিতে হোক 10 টাকা করে রাখতে থাকুন। দেখবেন বছরের শেষে হলেও আপনি কিন্তু বেশ খানিকটা অ্যামাউন্ট জমাতে পারবেন, যেটা আপনার ভীষণ ভালো লাগবে। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওতে নতুন কোনো বন্ধু এসে থাকেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার কথা আমার কাজ কোনো অংশে, তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিয়ে তাদেরকেও একটু সুযোগ সুবিধা করে দেবেন দেখার জন্য। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই রাখি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।